Just a young gun with a quick fuse. I was uptight, wanna let loose. I was dreaming of bigger things and wanna leave my old life behind. Not a yes sir, not a follower. বাজেট কিং Xiaomi তাদের বাজেট রেঞ্জকে রিসেন্টলি আরও স্ট্রং করেছে তাদের Redmi সিরিজের নতুন স্মার্টফোন Redmi 5 Plus বা অফিশিয়ালি ইন্ডিয়াতে যেটাকে নাম দেওয়া হয়েছে Redmi Note 5 হিসেবে। 18:9 অ্যাসপেক্ট রেশিওর এই স্মার্টফোনটির রিভিউ বিডি নেক্সট লেভেলের হয়ে প্রেজেন্ট করছি আমি রিজওয়ান। তো চলুন শুরু করা যাক। প্রথমেই স্মার্টফোনটি হাতে নিয়ে বাজেট ফিলটাই মাথায় আসবে। Xiaomiর সেই চিরচেনা ডিজাইন, অ্যালুমিনিয়াম বডির উপর প্লাস্টিক ব্যান্ড অ্যান্টেনা, পিছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডান সাইডে পাওয়ার বাটন ভলিউম রকার, বামে হাইব্রিড সিম স্লট, নিচে মাইক্রো ইউএসবি পোর্ট স্পিকার এবং উপরে হেডফোন জ্যাক, সাথে Xiaomiর সিগনেচার আয়ার ব্লাস্টার। এসবই Xiaomiর রেডমি লাইন আপে দেখে আমরা অভ্যস্ত। তবে নতুনত্বের ছোঁয়া Xiaomiর পক্ষ থেকে এর 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চ স্ক্রিন, 77.4% স্ক্রিন টু বডি রেশিওর 1080x2160 IPS প্যানেল ডিসপ্লেটির শার্পনেস, কালার স্যাচুরেশন, ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই প্রশংসার যোগ্য। চাইলে ডিসপ্লেটি আরও ভিভিড অথবা কুলার টোনে ক্যালিব্রেট করা সম্ভব ডিসপ্লে সেটিংসে গিয়ে। তবে সমস্যা এর আউটডোর ভিজিবিলিটি নিয়ে। যদিও ফুল ব্রাইটনেসে 450 নিটস ডিসপ্লেটি দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া সম্ভব, তবে বাঙালি বলে কথা, আরেকটু বেশি পেলে খারাপ হতো না। ডিসপ্লের বাকি সব জোস, ম্যাঙ্গো পিপল কন্টেন্ট এনজয় খুব আরামসেই চালিয়ে নেবে। এর বেশি বলবো না, বললে বলবে Xiaomiর দালাল। তবে সেই সুযোগটাও রাখবো না, কারণ এর ক্যামেরা নিয়ে আমার বিশাল আপত্তি আছে। বিশেষ করে এর রিয়ারের 12 মেগাপিক্সেল f2.2 ক্যামেরা, যা পুরোটাই হিট অ্যান্ড মিস। কখনো ভালো ডাইনামিক রেঞ্জের সাথে ওয়েল স্যাচুরেটেড পিকচার, আবার কখনো একদমই ফ্ল্যাট পিকচার দিচ্ছিল ব্রাইট ডেলাইটেও। তবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামটি কন্ট্রাস্ট হেভি হলেও পিকচার কোয়ালিটি, শার্পনেস ঠিকঠাকই মনে হয়েছে। আবার সেলফি লাভার্সদের জন্য সামনে একটি ফ্ল্যাশও যোগ করে দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা ইউজার ইন্টারফেসও খুবই সিম্পল। নামকাওয়াস্তে ম্যানুয়াল মোড দেওয়া হয়েছে, যেখানে সিম্পল কিছু আইএসও, হোয়াইট ব্যালেন্স এসব টুইকের অপশন দেওয়া আছে। তবে ক্যামেরা এক্সপিরিয়েন্স ভালো না থাকলেও এর গেমিং এক্সপিরিয়েন্স ছিল খুবই স্মুথ। GB এবং 464GB ভ্যারিয়েন্টের এই ডিভাইসটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 625, অক্টাকোর কর্টেক্স A53 CPU এবং জিপিইউতে থাকছে অ্যাড্রিনো 506, যা দিয়ে ডিভাইসটি 2D 3D সব গেমই তেমন ইস্যু ছাড়াই অনায়াসে রান করতে পেরেছে। তার সাথে আবার 4000 mAh ব্যাটারি, মোবাইল গেমারদের জন্য আর কি বাঁচাই। এই ছিল ফোনটির খুঁটিনাটি। ওভারঅল বলতে গেলে ক্যামেরা নিয়ে আক্ষেপ থাকলেও দিস ফোন ইজ এ সলিড পারফর্মার। আউট অফ দ্য বক্স ফোনটি নিউগেট 7.1.2 এর উপর MIUI 9 এ রান করছিল, যার টাচ রেসপন্স, অ্যাপ লঞ্চিং সবকিছুই স্মুথ লেগেছে। তবে এর অফিসিয়াল প্রাইসের সাথে বাংলাদেশের প্রাইস ডিফারেন্স দেখে স্মার্টফোনটিকে ঠিক বাজেট ফ্রেন্ডলি বলাও চলে না। বিশেষ করে 4GB ভ্যারিয়েন্টটি যেই প্রাইসে Xiaomi Mi A1 অ্যাভেলেবল, তাই স্মার্টফোনটি কিনতে চাইলে এর 3GB ভ্যারিয়েন্টটি হয়তো বেটার চয়েস। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত, জিজ্ঞাসা সবকিছু জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, বিডি নেক্সট লেভেলের সাথেই থাকবেন।